ত্রিপুরা ভ্রমণ সম্পন্ন করে আজকে আমাদের 15663 আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেনে করে শিলচর যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাত থেকে রেমাল সাইক্লোনের প্রভাবে ত্রিপুরা আগরতলা সহ নর্থ ইস্টের প্রায় সব রাজ্যেই ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি শুরু হয়েছে। তাই সমস্ত ট্রেন বাতিল হয়ে গেছে। অগত্যা আমরা বাসে করে আগরতলা থেকে শিলচর যাওয়ার সিদ্ধান্ত নিই। সেই মতন সকাল 7টায় আমরা প্রবল বর্ষণের মধ্যেই আগরতলা স্টেশন সংলগ্ন ত্রিপুরেশ্বরী হোটেল থেকে একটি অটো নিয়ে কোনো ক্রমে প্রায় 5 কিমি দূরবর্তী আইএসবিটি বাস স্ট্যান্ডে আসি। আগরতলা থেকে আমাদের ট্রেন ছিল, সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। আজকের ওয়েদারটা খুব খারাপ, ঘূর্ণিঝড়ের জন্য এখানকার ওয়েদার খুব খারাপ, নিম্নচাপের ওয়েদার, যার জন্য ট্রেন সব ক্যান্সেল। আমরা এই বাসে করে আমরা যাব, শিলচরে যাব। এই জায়গাটার নামটা কি জানো? চন্দ্রপুর আইএসবিটি একটা বাস স্ট্যান্ড, প্রাইভেট বাস স্ট্যান্ড। এইখান থেকে সব বাসগুলো ছাড়ে। এইখান থেকে মানে আগরতলা, এইখান থেকে আপনার শিলচর, ওইদিকে গুয়াহাটি, আর কোথায় মেঘালয়, শিলং, সমস্ত বাসগুলো এখান থেকে প্রাইভেট বাসগুলো সব ছাড়ে। বাস খুব সুন্দর বাস, এখানে সব ডিলাক্স বাস, খুব সুন্দর। আমরা এই বাস স্ট্যান্ডে, আমরা এই অফিসে রয়েছি, এখান থেকে আমরা যাব। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলচর। আমাদের ট্রেন ছিল, ট্রেনটা ক্যান্সেল হয়েছে আজকের ওয়েদারের জন্য, যার জন্য আমরা বাসে করে যাব। খুব সুন্দর বাস স্ট্যান্ড, যদি কেউ আসেন এই বাস স্ট্যান্ড থেকেও আপনারা যেতে পারবেন। এখান থেকে দূরপাল্লার সমস্ত স্টেটের বাসগুলো, নর্থ ইস্টের সব বাসগুলো যায়। এখন আমরা বাসে করে চললাম বদরপুরের দিকে, ওইখান থেকে আবার আমরা যাব শিলচর। এই শিলং, গুয়াহাটি, এনজেপি এবং নর্থ ইস্টের যে কোনো হিল স্টেশনের বাসগুলো এখান থেকেই ছাড়ে। আমরা সেরকম একটা বাস চেপেছি। পাশেই সরকারি বাস স্ট্যান্ড ছিল, কিন্তু এই প্রবল বর্ষণে সরকারি বাসের ভরসায় না থেকে আমরা আইএসবিটি বেসরকারি বাস স্ট্যান্ডে চলে আসি। কাউন্টারে এসে জানতে পারলাম এই চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে সরাসরি শিলচর যাওয়ার কোনো বাস নেই। আমাদেরকে বদরপুর নামতে হবে, কারণ এই বাস বদরপুর হয়ে মেঘালয় রাজ্যের শিলংয়ের দিকে চলে যাবে। তাই বদরপুর নেবে আমাদের ওখান থেকে আবার গাড়ি ভাড়া করে প্রায় 30 কিমি দূরবর্তী শিলচরে যেতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো অপশন নেই, তাই জনপ্রতি 700 টাকা বাস ভাড়ার টিকিট কেটে আমরা চলেছি বদরপুরের দিকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। আমাদের বাস চলতে শুরু করলো। নর্থ ইস্টে বাস ভ্রমণকালে অনেক রকম অভিজ্ঞতা অর্জন করা যায়। বাসে সহযাত্রীর সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারলাম ত্রিপুরা আগরতলা বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী রাজ্য বলে এই পথ দিয়ে বিভিন্ন মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাস সহ সকল গাড়ি একবার ত্রিপুরা সীমান্ত চেকপোস্টে, আরেকবার আসাম এন্ট্রি চেকপোস্টে, এছাড়াও আরও এক জায়গায় বাসের ভেতরে এবং যাত্রীদের লাগেজে চিরুনি তল্লাশি করলো। চুড়াইবাড়ি থানা চেকপোস্টে, এখানে আমরা ত্রিপুরা থেকে আসামে ঢুকছি। এখানে আমাদের সব চেকিং হচ্ছে, সব লাগেজ চেকিং হচ্ছে। আমরা শিলচরে এসেছি, কালকে রাত্রে আমরা স্টার্ট করেছিলাম আগরতলা থেকে। কালকে সকালে স্টার্ট করেছিলাম, কালকে রাত 10টার সময় আমরা এই শিলচরে এসেছি। শিলচরে এটা হচ্ছে মেইন প্রপার মার্কেট। আমি হোটেলের রুটটা দেখাচ্ছি। আর এখানে আমরা রাত 10টার সময় এসেছি। এটা হোটেল কল্পতরু। কোনো রকমের আমরা
এই 3টে বেড পেয়েছি, কারণ এখানে খুব প্যাক ভিড় রয়েছে। আমরা হোটেলটা একবার দেখে দিচ্ছি সবাইকে, খুব সুন্দর হোটেল, চলুন একবার দেখে। শিলচরের সার্কিট হাউস রোডের উপর অবস্থিত এই হোটেল কল্পতরুতে রাত্রি যাপন করে আজ সকাল 7টায় আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি মিজোরামের আইজলের উদ্দেশ্যে। চারতল বিশিষ্ট হোটেল কল্পতরুর প্রতিটি ফ্লোর ওয়েল ডেকোরেটেড, অনেকটা খোলামেলা জায়গা এবং লিফটের ব্যবস্থাও আছে। আমরা ট্রিপল বেডের একটা রুম নিয়েছিলাম, যার ভাড়া 1400 টাকা পার ডে। আর একটা বিষয়, এই হোটেলের সামনে পরপর কয়েকটি রেস্টুরেন্ট আছে। এখানে 100 টাকায় মাছ ভাত আর 60 টাকায় নিরামিষ থালি পাবেন। বাইরে প্রবল বর্ষণের জন্য কিছু কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। বাইরে প্রবল বৃষ্টি, উপায় নেই, আমরা একটা অটো ধরে এগিয়ে চলেছি আইজলগামী শেয়ার গাড়ি যেখান থেকে ছাড়ে সোনাই রোড মিজোরাম হাউসের পাশে সুমো স্ট্যান্ডের দিকে। সারা শিলচরের রাস্তা জলমগ্ন। এখন আমরা শিলচর থেকে আমরা চলেছি আইজলের উদ্দেশ্যে। এই সুমো করে যাচ্ছি আইজলে। আমরা দুজন, চারিদিকে নিম্নচাপের পরিবেশ খুব খারাপ হয়ে রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাট পুরো একদম নদী হয়ে গেছে। নদীর যেন এই দিক দিয়ে আমরা বোটে করে যাচ্ছি। সুমো স্ট্যান্ডে এসে জনপ্রতি 700 টাকা দিয়ে টিকিট কেটে আমরা আইজলের উদ্দেশ্যে রওনা হলাম। ঘড়িতে সময় সকাল 8টা। মিজোরামে প্রবেশ করার জন্য এখান থেকে আইএলপির ফটোটা তুলে নিতে হবে আগে। ফটো তুলে নিয়ে তারপরে ওইখান থেকে আইএলপি সার্টিফিকেটটাকে বার করতে হবে। ওটা তাই আমার যে ভাই করছে এখন, ফটো তুলছে। এরপরে ওইখান থেকে এই ফটো দিয়ে ফর্ম ফিল আপ করে অফলাইনে সার্টিফিকেট কপিটা পাওয়া যাবে। সব আইএলপি করার জন্য এখানে সব ফটো তুলছে সব। আমরা প্রচণ্ড নিম্নচাপের বৃষ্টি, হ্যাঁ, আমরা অলরেডি অনলাইনে করে নিয়ে এসেছি। গাড়িতে রয়েছে এখনও দুজন সবারই, বাকি যারা রয়েছে তারা সব ছবি তুলছে এখন ইনার লাইন পারমিটের জন্য। সামনে গিয়ে কমিশনার অফিসে গিয়ে এখানে আইএলপিটা তৈরি হবে। আমরা করে নিয়ে এসেছি। আমরা এখন শিলচর থেকে আমরা এগোচ্ছি মিজোরামের দিকে। মিজোরামে প্রবেশের জন্য যে আইএলপি ইনার লাইন পারমিট দরকার, সেই আইএলপিটা অনলাইনেও করে আসা যায়, অথবা এইখান থেকেও করা যায়। এই যে এইখানে সবাই আইএলপি সব লাইন দিয়েছে, এখান থেকেও আইএলপিটা বানিয়ে নেওয়া যায়। এইখান থেকে করলে জনপ্রতি 350 টাকা হচ্ছে অনলাইনে পড়ে, এইখানে একটু বেশি পড়ে, ওই 420 টাকার মতন পড়ে। একটা আইডি প্রুফ লাগে আর একটা 2 কপি ছবি লাগে। নর্থ ইস্টের কিছু কিছু রাজ্যে যেমন মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরে প্রবেশ করতে হলে আপনাকে ইনার লাইন পারমিট বা আইএলপি চেকপোস্টে দেখাতে হবে। ওরা ওখানে স্ট্যাম্প দিয়ে চেক করে তবেই আপনাকে প্রবেশ করতে দেবে। আপনারা যে ডেটে মিজোরামে প্রবেশ করবেন তার 1 সপ্তাহ আগে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করে সাবমিট করবেন। মোটামুটি 3 দিনের মধ্যে ভেরিফিকেশন করে আপনাকে একটা মেসেজ পাঠাবে। তারপর অনলাইনে পেমেন্ট করে আইএলপি সার্টিফিকেট ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নেবেন। ট্যুরিস্টদের ক্ষেত্রে আপনি যে তারিখে মিজোরাম প্রবেশ করবেন সেই ডেট থেকে 7 দিন পর্যন্ত আপনাকে পারমিট দেবে। 7 দিনের বেশি থাকতে হলে আপনাকে এক্সটেনশন করে নিতে হবে। আর যারা কোনো কাজের ক্ষেত্রে যাবে তাদের প্রসেসিংটা সম্পূর্ণ আলাদা। এখানে এসে করতে গেলে আপনাকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তবে আইএলপি বানাতে হবে। আইজলে এসেছি। এইটা হচ্ছে
কি আছে, ভুলপুই। ভুলপুই জায়গাটার নাম মানে খুব অদ্ভুত সব উচ্চারণ, একটু হয়তো প্রোনাউন্সিয়েশনে গন্ডগোল হতে পারে। জায়গাটার নাম হচ্ছে ভুলপুই, এখানে পরিষ্কার বোর্ডে লেখা আছে ভুলপুই। এখানে আমরা এখন একটুখানি দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আবার আমরা বেরোবো জারকাট বাজারের দিকে আমরা এগোবো। এখন এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো আজকে। এখন সময় হয়েছে 1:10। আমরা স্টার্ট করেছিলাম সকাল 7:30টায়, আইজলে ঢুকে গেছি। এখন একটু আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমাদের ডেস্টিনেশনে আমরা যাব জারকাট বাজার। সেখানে আমাদের হোটেল আছে, ওখানে আমরা স্টে করব। এইটা হচ্ছে হোটেলটা, একবার দেখি। আমাদের টিম লিডার নামছে এখন গাড়ি থেকে। রেস্টুরেন্টটা বেশ বড়, সঙ্গে অ্যাটাচ স্ন্যাক্স বিস্কুটের দোকান। পেছনে স্থানীয়দের প্রেয়ারের জন্য একটি ছোট গির্জা। এটি কিচেন। এখন আইজলে আমরা একটা ধাবাতে এসেছি হোটেলে। এখানে বেশ খুব সুন্দর খাবার দিয়েছে, আলু ভাজা আছে, একটা বেশ সুন্দর এখানকার সবজি আছে। এইটা হচ্ছে মটর পনির একটা মানে তরকারি আছে, এইটা পাঁপড় আছে, এটা একটা কি ভাজি দিয়েছে বলতে পারবো না, ডাল আছে, আরও মেনুগুলো আসছে। এখানকার রাইসগুলো সরু সরু, খুব সুন্দর খেতে। হ্যাঁ, শুরু করছি আজকে রাইসল পর্বের শুরুতে আমরা এখানে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চটা সেরে আমরা যাবো আমাদের হোটেলের দিকে। তারপরে আমাদের স্টার্ট হবে আইজল ট্যুর। ওকে, মিজোরামে আইজলে আমরা আমাদের লাঞ্চ পর্ব শেষ করলাম। লাঞ্চ পর্ব শেষ করে এখন আমরা যাব জারকাট বাজারে। আমরা ওখানে আমাদের হোটেল আছে, সেই হোটেলের দিকে আমরা এগোবো আস্তে আস্তে। এক সময় যা লোসাই পাহাড় নামে পরিচিত ছিল, 1972 সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর তার নতুন নামকরণ হয় মিজোরাম। মি শব্দের অর্থ জাতি, জো শব্দের অর্থ পাহাড়, আর রাম শব্দের অর্থ হলো ভূমি। তাই মিজোরাম বলতে বোঝায় পাহাড়ি জাতির ভূমি। 1987 সালে মিজোরাম পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি লাভ করে। মিজোরামের আবহাওয়া অত্যন্ত সুন্দর। এখানকার বাতাস ঠান্ডা মনোরম। কখনো আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠে, তো পর মুহূর্তেই বেশ বৃষ্টি। বৃষ্টিপাতের আধিক্যের জন্য গ্রিনারিটা এখানে বেশ চোখে পড়ার মতন। চারিদিকে সতেজ সবুজ, বিভিন্ন প্রজাতির ছোট বড় নানা রকমের মূল্যবান গাছে ভর্তি। যেদিকে তাকাবেন ঘন সবুজে ঢাকা। উত্তরে ত্রিপুরা, আসাম, মণিপুর ছাড়াও দক্ষিণে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মায়ানমারের প্রায় 800 কিলোমিটার এলাকার সীমানা প্রাচীরের মধ্যে মিজোরাম রাজ্যটি অবস্থিত। মিজোরা মঙ্গোলিয়ান জাতির অংশ। একসময় এরা যাযাবরের মতন জীবনযাপন করত। পশ্চিম মায়ানমারের 1000 বছরের বেশি সময় ধরে একসময় এদের বাস ছিল। 12টি ছোট বড় জেলা নিয়ে মিজোরাম ছোট্ট একটি রাজ্য। পাহাড়, উপত্যকা, নদী আর হ্রদ দিয়ে ঘেরা এই মিজোরাম। উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে কিছুটা সমতল ভূমি দেখা যায়। এখানে অসংখ্য প্রজাতির পাখি এবং বন্য প্রাণীর আবাসস্থল। এখানকার অর্থনীতি মূলত কৃষি এবং কুটির শিল্প। মিজোরাম ভারতের অন্যতম বাঁশ উৎপাদনকারী রাজ্য। এখানে প্রায় 27 রকম প্রজাতির বাঁশ উৎপাদন হয়। এখন সবে বেলা 3টে বাজে।
চারিদিকে পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে। আমরা মিজোরামের আইজলের জারঘাট বাজারের ওইদিকে যাচ্ছি, আমাদের হোটেলের দিকে। রাস্তা কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে, চারদিকে ধোঁয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সবে বেলা 3টে বাজে, এই সময় আমাদের এখানে রোদ্দুর মানে ঝাঁ চকচকে ওয়েদার থাকে, কিন্তু এইখানে কি অবস্থা, পুরো ধোঁয়াশা হয়ে গেছে। অনেক কষ্ট করে গাড়ি নিয়ে আমাদের এগোতে হচ্ছে। এদিক থেকে চারিদিক থেকে দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। মিজোরামের আইজলের জারঘাট বাজারে আমরা চলেছি, বেলা 3টে বাজে। আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়ি ড্রাইভার রয়েছে, আমাদের ড্রাইভার সারেন্ডার করে দিয়েছে, যা যাওয়া যাবে না, নট টু মুভ অ্যাহেড, वेदर बहुत फॉगी है। পুরো একদম ডার্ক হোয়াইট হয়ে গেছে। মিজোরামে এলে অতি অবশ্যই সঙ্গে করে ছাতা ও রেনকোট আনবেন। কি সুন্দর ফুল, একই গাছে সাদা পাতা, সবুজ পাতা এবং এখানে গেরুয়া রঙের বা কমলা রঙের ফুল ফুটে আছে, কি সুন্দর। ওয়েদার ক্রমশ ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আমরা আবার স্টার্ট করছি, চললাম আমাদের হোটেলের দিকে। মিজোরামে যাওয়ার মাধ্যম হলো সড়কপথ এবং আকাশপথ। কলকাতা থেকে ফ্লাইটে করে আপনি আইজল আসতে পারেন, আর সড়কপথে ত্রিপুরা, আসাম, শিলং, মণিপুর সব দিক দিয়েই আপনি মিজোরামে আসতে পারেন। সকাল 8টায় শিলচর থেকে স্টার্ট করে বহু প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমাদের গাড়ি মিজোরামের রাজধানী আইজল শহরে প্রবেশ করেছে। ঘড়িতে সময় এখন বিকেল 5টা। আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে জারঘাট ট্রাফিক পয়েন্টের দিকে। ওখানেই আমাদের হোটেল কসমো। মিজোরামে জায়গায় জায়গায় অনেক টু হুইলার নিয়ে স্থানীয় ছেলেমেয়েরা দাঁড়িয়ে থাকে। আপনার গন্তব্যস্থলে এরা আপনাকে পৌঁছে দেবে অর্থের বিনিময়ে।
প্রয়োজনে এদের মাধ্যমেও আপনি আইজল শহরটা ঘুরে দেখতে পারেন। আমরা চলে এসেছি মিজোরামের রাজধানী আইজলের সেন্টার পয়েন্ট জারকট বাজার ট্রাফিক পয়েন্টে। এটাই লাস্ট স্টপেজ। গাড়ির উপর থেকে সবার লাগেজ নামানো হচ্ছে। রাস্তার ওই পারে হোটেল কসমো বোর্ডে লেখা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আইজলের জারকট বাজার। একটু আগে কিরকম ফগি ওয়েদার, পুরো কুয়াশা অন্ধকার হয়ে গিয়েছিল, এখানে আবার ওয়েদারটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন হোটেলের দিকে যাব, হোটেল কসমো। এই কসমো, হোটেল কসমো। তা আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, নামছি, তারপরে আমরা টুকটা আমরা সাজাচ্ছি যাবে কি। আমরা যেখানে নামলাম জারকট বাজার, সেই সেন্টার পয়েন্টের উপর হোটেল কসমো অবস্থিত। হোটেল কসমোতে আমরা উঠেছি, হোটেলের দিকে যাচ্ছি এখন। এই যে হোটেলের ভেতরটা একবার দেখি। রাস্তা থেকে খাড়া সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠে বাঁদিকে দরজা দিয়ে ঢুকতে হবে কসমোতে। এখানকার ম্যানেজার বাঙালি ছেলে। এখানে ট্রিপল বেডের একটি রুমের ভাড়া পড়ছে 1400 টাকা। আসার সময় আশেপাশে আরো কয়েকটি হোটেল আছে, সেখানে গিয়ে জানতে পারলাম যার একদিনের ডাবল বেডের চার্জই পড়ছে 2500 থেকে 3000 টাকা এবং এক্সট্রা বেড আরো 800 টাকা। বুঝলাম কসমো আমাদের জন্য অনেকটাই পকেট ফ্রেন্ডলি। আমরা জানি পাহাড় সন্ধ্যার পর ঘুমিয়ে পড়ে, তাই হোটেলের রুমে তাড়াতাড়ি লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম রাতের আইজলকে দেখতে। দু একটি ফাস্টফুডের দোকান আর গ্রসারি ছাড়া সব দোকানপাটই বন্ধ। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, একজন এগিয়ে এসে শুধু বলল ফুটপাত দিয়ে হাঁটতে। মাঝে মাঝে সার্চ লাইটের ঝলকানি দিয়ে দু একটা ট্যাক্সি ছুটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম স্থানীয় একটি গির্জার সামনে। মিজোরামের 87% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। আস্তে আস্তে ছোট বড় অনেক চার্চ চোখে পড়েছিল। এটি বেশ বড় একটি গির্জা। ভেতরে প্রায় কয়েকশো মানুষ একসঙ্গে বসে প্রেয়ার করতে পারেন। চারিদিকে এক অন্যরকম নিস্তব্ধতা। আগামীকাল আমরা মিজোরামের প্রকৃতি, মানুষজন, তাদের জীবনধারাকে কাছ থেকে দেখব। যদি আমার ভ্রমণ সংক্রান্ত ভিডিও ভালো লাগে, কাইন্ডলি একটু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন।